মোদির ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদি যা কল্পনাও করতে পারেনি, ঠিক সেটাই করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই 3 দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের সামরিক সুসম্পর্ক ঘুম কেড়ে নিয়েছে ভারতের। 3 বাহিনীর আধুনিকায়নে নিয়মিত বাজেটের বাইরে আরো 27,000 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে ঢাকা। আসছে তুর্কি অ্যাটাক ড্রোন এবং 48টি পাকিস্তানি যুদ্ধবিমান। ভারতের কড়া নজরদারি উপেক্ষা করেই সামরিক সক্ষমতা বহুগুণ বাড়াচ্ছে বাংলাদেশ। দিল্লি কি শেষ পর্যন্ত বুঝে গেল বাংলাদেশকে দূরে ঠেলে রেখে আর চালাকি দেখানো যাবে না? ঢাকা কি এবার সোজা ভাষায় জানিয়ে দিল সম্পর্ক হবে, কিন্তু সেই সম্পর্ক আর আগের মতো এক পেশে হবে না? এই সীমান্তের বুকে দাঁড়িয়ে আমি আবারও শপথ নিচ্ছি, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে সীমান্তের বুকে শত্রুর পদচিহ্ন কখনো আমি পড়তে দিব না। এটাই আমার অঙ্গীকার। বাংলাদেশ সেনাবাহিনী পেল ভয়ঙ্কর নতুন শক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বাড়ছে। চীনের থেকে নতুন VT-5 ট্যাঙ্ক এসে পৌঁছেছে। যে কোনো কাদাযুক্ত বা পাহাড়ি মাটিতে সহজে চলতে সক্ষম এই যুদ্ধ ট্যাঙ্কটি। সাব্বাস বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড। গতকাল রাত্রে বিজিবি বর্ডার গার্ড বন্দুক তাক করে ভারতের দিকে তাকিয়ে বলেন, ওই পার থেকে যারা আসবে তাদেরকে দেখা মাত্রই গুলি চলবে। আমরা এমন বিজিবি দেখতে চাই যারা দেশের স্বার্থে তাদের জীবন বাজি রাখবে, কোনো সময় ভারতের দালালি করবে না। ভারত থেকে বাংলাদেশকে পুশিং করার সাথে সাথে তারা অ্যাকশন নেবে। মুখে নয়, এবার কাজ করে প্রমাণ দিচ্ছে বাংলাদেশ। ভারত সীমান্তে বিএসএফকে শ্বাস নেওয়ারও সুযোগ দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শিক্ষা দিয়ে দেবো। আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেবো। ভারত এখন উত্তাল, ভারত নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। আমাদের কিছু করতে হবে না, আমরা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। গতকাল ভারতের মণিপুর রাজ্যে ভারতের স্বাধীনতাকামী মানুষ একটা আর্মির ক্যাম্প চালায় দিছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটা সময় ছিল চোখ থাকতেও অন্ধের বেশে থাকতে হয়েছে। দিনের আলো কিংবা অন্ধকারের আড়ালে, জনমানবহীন চর কিংবা কাঁটা তারের ফাঁক গুলে অনেক কিছুই ঘটে যেত। কিন্তু সেই সময় বদলেছে। এখন বাংলাদেশের সীমান্তে শুধু কাঁটা তারের বেড়া নয়, রয়েছে গোয়েন্দা নজরদারি, দ্রুত প্রতিক্রিয়াশীল টহল দল এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকা অতন্দ্র প্রহরী। তাদের অসীম সাহসিকতাতেই বদলে গেছে সীমান্তের চিত্র। দর্শক, কথায় আছে না, আগের দিন বাগে খেয়েছে। বিগত সরকার আমলে সীমান্তে অনেক কিছুই হয়েছে, তা দেখেও না দেখার মতো থাকতে হয়েছে। কিন্তু এখন তো আর কোনো পায় তারা চলবে না। গত 24 ঘন্টার ঘটনাগুলো যেন সেই পরিবর্তিত বাস্তবতারই এক জীবন্ত উদাহরণ। দর্শক, দেশের বিভিন্ন সীমান্তে একের পর এক পুশিনের চেষ্টা। কোথাও সীমান্তের কাছে লোকজনকে জড়ো করা হয়েছে, কোথাও আবার প্রিজন ভ্যানে করে মানুষ এনে সীমান্তের দিকে নেওয়া হয়েছে, কোথাও হোল্ডিং সেন্টারে অপেক্ষমান রাখা হয়েছে সম্ভাব্য পুশিনের জন্য। পরিকল্পনা ছিল বাংলাদেশ ভূখণ্ডে তাদের প্রবেশ করিয়ে দেওয়ার, কিন্তু প্রতিবারই সামনে দাঁড়িয়েছে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে যখন কয়েকজন ব্যক্তি অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে, তখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। দৃঢ় অবস্থানের মুখে তাদের ফিরে যেতে হয়। এরপর আসে আরো বড় পরীক্ষা। একটি প্রিজন ভ্যানে করে কয়েক ডজন মানুষকে সীমান্ত এলাকায় আনা হয়। পরিস্থিতি যে কোনো সময় জটিল রূপ নিতে পারত, কিন্তু বিজিবির সদস্যরা পিছু হটেননি। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তারা এমন প্রতিরোধ গড়ে তোলেন যে পুরো পরিকল্পনায় ভেস্তে যায়। দর্শক, একই সময় যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনার সীমান্তেও চলছিল আরেক যুদ্ধ। এটি অস্ত্রের যুদ্ধ নয়, সতর্কতার যুদ্ধ। তথ্যের বিরুদ্ধে তথ্য, কৌশলের বিরুদ্ধে কৌশল। সীমান্তের ওপারে কোথায় মানুষ জড়ো হচ্ছে, কোথায় হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে, কোথাও পুশিনের প্রস্তুতি চলছে, তার অনেক তথ্যই আগে থেকে পৌঁছে যাচ্ছিল বিজিবির কাছে। ফলে অপচেষ্টা শুরু হওয়ার আগে সীমান্ত জুড়ে তৈরি হচ্ছিল প্রতিরোধের দেয়াল। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনার মতো স্পর্শকাতর এলাকায় বিজিবির প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। সীমান্তের ওপারে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ানো হয় নজরদারি, জোরদার করা হয় টহল। ফলে সম্ভাব্য পুশিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগই তৈরি হয়নি। দর্শকের ঘটনাগুলো একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়, সমন্বিত এবং প্রযুক্তি নির্ভর। শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, স্থানীয় জনগণও এখন নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোথাও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে, কোথাও আবার দ্রুত তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে। ফলে সীমান্ত রক্ষার দায়িত্ব আজ একটি সম্মিলিত জাতীয় প্রচেষ্টার রূপ নিয়েছে। দর্শক, 24 ঘন্টায় 10টি পৃথক অপচেষ্টা ব্যর্থ কেবল একটি পরিসংখ্যান নয়, এটি সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলির নির্ঘুম রাত, দীর্ঘ টহল, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং পেশাদার দক্ষতার প্রতিফলন। যখন দেশের অধিকাংশ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন, তখন সীমান্তের প্রহরীরা নিশ্চিন্ত করছেন যেন বাংলাদেশের সার্বভৌমত্ব, আইন এবং সীমান্তের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। সীমান্তে কোনো বড় সংঘর্ষ ঘটেনি, কোনো গুলি ছোড়া হয়নি, কিন্তু তারপরও গত 24 ঘন্টা ছিল এক নীরব শক্তির পরীক্ষা। আর সেই পরীক্ষায় বিজিবি যে বার্তা দিয়েছে তা স্পষ্ট,
বাংলাদেশের সীমান্ত আর আগের মতো নয়। এখানে প্রতিটি নড়াচড়ার উপর নজর রয়েছে, প্রতিটি অপচেষ্টার জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে, আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীরা সর্বদা প্রস্তুত। কাঁটাতারে সেই দীর্ঘ রেখা জুড়ে তাই আজ শুধু সীমান্ত নয়, দাঁড়িয়ে আছে এক সতর্ক বার্তা। দর্শক, গত 24 ঘন্টায় বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা এবং হাই অ্যালার্ট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অন্তত 10টি বড় ধরনের পুশিন বা জোরপূর্বক অনুপ্রবেশের অপচেষ্টা সরাসরি এবং অত্যন্ত কঠোরভাবে নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কোনো রাগঢাক ছাড়াই রাতের অন্ধকারে কাঁটাতারের গেট খুলে দিয়ে বাংলাদেশের ভেতরে মানুষ পুশ করার যে আগ্রাসী ব্লুপ্রিন্ট ভারত হাতে নিয়েছিল, বিজিবির জিরো টলারেন্স নীতি এবং কড়া পাহারার মুখে তা চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু বিজিবি নয়, ভারতের এই আগ্রাসী আচরণের বিরুদ্ধে লাঠি সোটা হাতে প্রতিরোধ গড়ে তুলেছে খোদ সীমান্তবর্তী সাধারণ জনতা। চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সিলেট, যশোর, পঞ্চগড়, দেশের প্রতিটি স্পর্শকাতর সীমান্তে এখন বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ পর্যায়ে। দেশ নিউজ 24 এর আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এবং বর্ডার অ্যানালাইসিসে আমরা সরাসরি তুলে ধরব সীমান্তে এই মুহূর্তে গ্রাউন্ড জিরো পরিস্থিতি কি, কেন বিএসএফ এই বেআইনি অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং বিজিবি ও সাধারণ মানুষ কিভাবে গড়ে তুলছে প্রতিরোধের দুর্ভেদ্য দেয়াল। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং উদ্বেগজনক খবর হলো প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসী মনোভাব এবং উস্কানিমূলক আচরণ কোনো কিছুতেই থামছে না। সব শেষ এবং সবচেয়ে বড় পুশিনের অপচেষ্টাটি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্তে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী রাতের অন্ধকারে বিএসএফ অত্যন্ত সুকৌশলে তাদের দিকের কাঁটাতারের মূল গেটগুলো খুলে দেয়। এরপর অত্যন্ত সন্তর্পণে 28 জন নারী পুরুষকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সংঘবদ্ধ এবং পরিকল্পিত অনুপ্রবেশের চেষ্টা। কিন্তু ওপারে প্রহরারত বিজিবি বাহিনীর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি এবং তাৎক্ষণিক অ্যাকশনের কারণে বিএসএফ এর এই ছক পুরোপুরি ভেস্তে যায়। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই 28 জন অনুপ্রবেশকারীকে পুনরায় ভারতের ভেতরেই ফেরত যেতে বাধ্য করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় দেশের আরও অন্তত 6 থেকে 7টি স্পর্শকাতর সীমান্তে একই ধরনের অপচেষ্টা চালিয়েছে বিএসএফ। এর মধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ ও যশোর সীমান্ত দিয়ে একাধিকবার ক্ষুদ্র ক্ষুদ্র দলে পুশিনের চেষ্টা করা হয়। উত্তরাঞ্চলের সুরক্ষিত জয়পুরহাট ও পঞ্চগড় এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি সিলেট ও নেত্রকোনা সীমান্ত দিয়েও বিএসএফ এর একই ধরনের আগ্রাসী মুভমেন্ট লক্ষ্য করা গেছে। প্রতিটি পয়েন্টেই বিজিবি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এই অপচেষ্টাগুলো প্রতিহত করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএসএফ কেন সরাসরি কাঁটাতারের গেট খুলে ওই কাজ করছে? আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী দুই দেশের সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কারণ ছাড়া কাঁটাতারের গেট খোলা সম্পূর্ণ বেআইনি। সামরিক এবং বর্ডার ট্যাকটিক্স বিশ্লেষকরা বলছেন বিএসএফ মূলত এখানে একটি লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বা স্নায়ুযুদ্ধ তৈরি করতে চাইছে। কাঁটাতারের গেটগুলো ভারত তাদের নিজেদের সীমানায় নির্মাণ করেছে সুরক্ষার অজুহাতে, কিন্তু এখন সেই গেটগুলোকে তারা বাংলাদেশের অভ্যন্তরে ডেমোগ্রাফিক অস্থিরতা এবং জনসংখ্যাগত চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিজিবির মাঠ পর্যায়ের অধিনায়করা জানিয়েছেন তারা অত্যন্ত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করছেন যে বিএসএফ জেনে শুনেই এই গেটগুলো খুলে দিয়ে অনুপ্রবেশকারীদের পথ করে দিচ্ছে। এটি শুধু সীমান্ত আইনের লঙ্ঘন নয়, বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর একটি সরাসরি কৌশলগত আঘাত। সীমান্তের যে কোনো উত্তেজনা প্রশমনের প্রথম এবং প্রধান কূটনৈতিক হাতিয়ার হল ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠক। এই পুশিনের ঘটনাগুলোর পর বিজিবির এবং বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার এবং ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একাধিকবার অত্যন্ত জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে ভারতের এই বেআইনি কমান্ডারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু অত্যন্ত হতাশাজনক বিষয় হলো এই বৈঠকগুলো থেকে কোনো গঠনমূলক সুরাহা বা সমাধান আসেনি। টেবিলের আলোচনায় বিএসএফ হয়তো পরিস্থিতির কথা শুনছে, কিন্তু গ্রাউন্ডে গিয়ে তাদের আচরণের কোনো পরিবর্তন হচ্ছে না। বিশ্লেষকরা মনে করছেন গ্রাউন্ড লেভেলের বিএসএফ কমান্ডারদের হয়তো এই পুশিন থামানোর কোনো ক্ষমতাই নেই। এই নির্দেশগুলো সরাসরি দিল্লির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক বা সাউথ ব্লকের ইশারায় বাস্তবায়িত হচ্ছে, আর এই কারণেই রুটিন মাফিক পতাকা বৈঠকগুলো শুধু আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ থাকছে, কোনো বাস্তব ফল দিচ্ছে না। অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এই সংকটের সবচেয়ে ইতিবাচক এবং শক্তিশালী দিকটি হলো সীমান্তবর্তী সাধারণ মানুষের অভূতপূর্ব জাগরণ। সাধারণ সীমান্তে গোলাগুলি বা উত্তেজনার খবরে সাধারণ মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায় বা ঘরের ভেতর আতঙ্কিত অবস্থায় থাকে, কিন্তু এবারের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তপ্ত সীমান্তগুলোর স্থানীয় বাসিন্দারা এখন আর ঘরে বসে নেই। দেশপ্রেম এবং নিজেদের মাতৃভূমির রক্ষার তাগিদে তারা রাত জেগে বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহারায় নেমেছে। গ্রামের সাধারণ কৃষিজীবী মানুষ, তরুণ এবং যুবকেরা পালাক্রমে পাহারা দিচ্ছে। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি। তারা বলছেন, আমরা কোনোভাবেই এই বেআইনি পুশিন মেনে নেব না। রাত জেগে আমরা
তাদের বর্ডারে ধরেছি। 2-3 বার মিটিং হলো কিন্তু সমাধান হলো না। ভবিষ্যতে ইন্ডিয়ার বিএসএফ যদি এ ধরনের ঘটনা ঘটাতেই থাকে তাহলে আমরা বিজিবির সাথে সর্বাত্মক সহযোগিতায় থাকবো এবং প্রতিরোধ গড়ে তুলব। দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তের বর্তমান এই পরিস্থিতি শুধু কিছু মানুষের অনুপ্রবেশের বিষয় নয়, এটি একটি গভীর ভূ রাজনৈতিক খেলার অংশ। ভারত হয়তো চাইছে এই পুশিনের মাধ্যমে বাংলাদেশের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে, কিন্তু বিজিবি এবং সাধারণ মানুষের এই লৌহ কঠিন প্রতিরোধ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সীমান্ত আর অরক্ষিত নয়। দুই দেশের সরকার এবং কূটনৈতিক পর্যায়ের এই সমস্যার দ্রুত একটি স্থায়ী সমাধান না হলে সীমান্তে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।